হ্যালো ভিউয়ার্স, ব্লিচের এনিমি জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 3 কে এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা যারা আগের এপিসোডগুলোকে দেখেননি তারা আমার চ্যানেল থেকে সেই এপিসোডগুলোকে দেখে আসতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা গল্পতে চলে যাই। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইচিকোর উপর যে হলোটা অ্যাটাক করেছিল সেটা আর কেউ নয়, ওরিহিমের ভাই ছিল। এই এপিসোডের শুরুতেই ইচিকো রুকিকে জিজ্ঞেস করে ওরিহিমের ভাই আমার উপর অ্যাটাক করতে কেন এসেছিল, সে আমাকে কেন মারতে চায়। রুকি বলে আমি জানি না, তারপরও আগে একবার তোমার উপর অ্যাটাক হয়েছে, আজ আবার অ্যাটাক হয়েছে। আমার মনে হয় এই সব কিছুর পিছনে শক্তিশালী কেউ আছে, সে এইসব হলদেরকে কন্ট্রোল করছে। তখন ইচিকো বলে আমি ওরিহিমের ভাইকে মারতে পারবো না। রুকি বলে কেন মারতে পারবে না, সে এখন পুরোপুরি মনস্টার হয়ে গেছে, সে এখন তার কাছের মানুষদের উপর হামলা করবে। এখন আমাদের এসব ভাবার সময় নয়, ওরিহিমের জীবনে ঝুঁকি আছে। এদিকে ওরিহিমে আর তাসুকি গল্প করছিল, তখনই তার বাসে রাখা একটা পুতুল ছিঁড়ে নিচে পড়ে যায়। ওরিহিমে পুতুলটাকে নিয়ে বলে এটা ছিল কিভাবে। তখনই তারা কিছু শব্দ শুনতে পায়। অন্যদিকে ইচিকো আর রুকি ওরিহিমের কাছে আসছিল। ইচিকো রুকিকে জিজ্ঞেস করে হলরা নিজের পরিবারকে টার্গেট করে কেন। রুকি বলে যেসব সোলদেরকে সোল রিপাররা খুঁজে পায় না তারা এই দুনিয়াতে আটকে যায়, সেই সব সোলরা একা হয়ে এখানে সেখানে ঘুরতে শুরু করে। তারা নিজেদেরকে হলদের থেকে রক্ষা করতে পারে না, পরে তারাও হল হয়ে যায়। হল হওয়ার পর তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর তারা তাদের সবচেয়ে প্রিয় মানুষটির উপর হামলা করে। রুকি ইচিকোকে বলে মনে আছে আজকে আমরা ওরিহিমের পায়ে কিছু দাগ দেখতে পেয়েছিলাম, সেই দাগগুলো হলর জন্যই হয়েছে। ইচিকো জিজ্ঞেস করে তাহলে আজ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাও কি ওরিহিমের ভাই করেছে। রুকি বলে হতে পারে। আমরা ওরিহিমেকে দেখি ওরিহিমের হাতের পুতুলটা থেকে রক্ত বের হতে শুরু করে। ঠিক তখনই ওরিহিমের উপর অ্যাটাক হয়, ওরিহিমে মাটিতে পড়ে যায়। তারপর তাসুকির উপরও অ্যাটাক হয়। তাসুকি কাউকে দেখতে পাচ্ছিল না, সে বলে এসব কি হচ্ছে। হলটা তাসুকিকে অনেক ভয়ানকভাবে মারছিল। আমরা ওরিহিমেকে দেখি সে অনেক বেশি ভয় পেয়ে গেছে। তার কারণ হলো সে এখন হলটাকে দেখতে পাচ্ছিল। হলটার পাশে ওরিহিমের বডি পড়েছিল। ওরিহিমে তার বডি দেখে বলে এটা কি আমি, এসব কি হচ্ছে। সে দেখে ওর বডি থেকে একটা চেইন তার বুকে এসে কানেক্ট হয়ে আছে। ওরিহিমে বোঝার চেষ্টা করছিল এসব কি হচ্ছে। এদিকে হলটা তাসুকিকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই ওরিহিমে তাসুকিকে বাঁচিয়ে নেয়। ওরিহিমে তাসুকিকে ধরার পর তাসুকি ভয়ে চিৎকার করে বলে দূরে থাকো। তাসুকির ভয় পাওয়ার কারণ হলো সে ওরিহিমেকে দেখতে পাচ্ছিল না। হলটা বলে কোনো লাভ হবে না ওরিহিমে, সে এখন আমাদের দেখতে পাবে না। তাসুকি অজ্ঞান হয়ে পড়ে। ওরিহিমে বলে তুমি আমার নাম জানলে কিভাবে। হলটা তার পরিচয় দেওয়ার চেষ্টা করছিল। সে বলে তুমি কি আমার ভয়েস চিনতে পারছো না, তুমি আমাকে ভুলে যেতে পারো না। ওরিহিমে চিনতে পারছিল না এটা ওর ভাই। হলটা অনেক রেগে যায় আর সে ওরিহিমের উপর অ্যাটাক করে। তখনই সেখানে ইচিকো চলে আসে, সে সময় মতো এসে ওরিহিমেকে বাঁচিয়ে নেয়। ওরিহিমের ভাই সেখান থেকে চলে যায়। ওরিহিমে বলে ইচিকো তুমি এখানে কি করছো। ইচিকো এটা দেখে অনেক অবাক হয়ে যায়। সে বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ কিভাবে। ইচিকো দেখে একটা চেইন ওরিহিমের থেকে তার রিয়েল বডির সাথে কানেক্ট করা। আসলে ওরিহিমের বডি থেকে ওরিহিমের সোল আলাদা হয়ে গেছে। ইচিকোর মনে পড়ে রুকি বলেছিল সোল রিপারদেরকে শুধু সোলরাই দেখতে পাবে, নর্মাল মানুষ কখনোই দেখতে পাবে না। ওরিহিমের ভাই সেখানে আবার চলে এসে বলে তুমি ঠিকই ভেবেছো, ওরিহিমে মারা গেছে। তারপর সে ইচিকোর উপর অ্যাটাক করে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। ইচিকো অজ্ঞান হয়ে পড়ে। রুকি ইচিকোর জ্ঞান ফিরানোর চেষ্টা করছিল। ওরিহিমে বলে ইচিকো ব্যথা পেয়েছে, আমাকে ওর কাছে যেতে দাও। হলটা ওরিহিমেকে আবার জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যি ভুলে গেছো। তখনই ওরিহিমে বুঝতে পারে এটা আর কেউ নয়, তার বড় ভাই। এইদিকে ইচিকোর জ্ঞান ফিরে আসে। আমরা দেখি ইচিকোর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। রুকি জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। ইচিকো বলে হ্যাঁ আমি ঠিক আছি। রুকি বলে এই হলটা ওরিহিমের বড় ভাই হলেও সে এখন পুরোপুরি মনস্টার হয়ে গেছে, তার কাছে এখন মানুষের মতো হার্ট নেই। ওকে আমাদের মারতেই হবে, এটা আমাদের জন্য এতটাও ইজি হবে না। এইদিকে ওরিহিমের ভাই ওরিহিমেকে বোঝানোর চেষ্টা করছিল। ওরিহিমে বলে তুমি মিথ্যা বলছো, তুমি এখন যা কিছু করছো আমার ভাই সেগুলো কখনোই করতো না। ওরিহিমের ভাই বলে আমি একা হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে একটু একটু করে ভুলে গেছো। আমার মৃত্যুর পর তুমি প্রতিদিন আমার জন্য প্রে করতে, আমি তোমাকে প্রতিদিন দেখতাম। তোমার প্রের জন্য আমার সোল অনেক শান্তি পেত। 1 বছর পর তুমি এই মেয়েটার সাথে বন্ধুত্ব করো, তারপর থেকে তোমার প্রে আস্তে আস্তে কমতে থাকে। তুমি হাই স্কুলে যাওয়ার পর প্রে করা একবারে বন্ধ করে দিয়েছো। তারপর থেকে আমি পুরোপুরি একা হয়ে পড়েছি। ওরিহিমে তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আমি যা বলি তা শোনো। বেশিক্ষণ সময় লাগবে না, আমি আগে ওই সোল রিপারটাকে খেয়ে আসি। ওরিহিমে ওর ভাইকে থামানোর চেষ্টা করে। ওরিহিমের ভাই অনেক রেগে যায় আর বলে আজকে আমি যা কিছু হয়েছি সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে আগে তোমাকেই মারবো। ওরিহিমের ভাই ওরিহিমেকে মারতেই যাচ্ছিল।
তখনই সেখানে ইচিকো চলে আসে। ইচিকো তার ব্লেড দিয়ে অ্যাটাক করে। ওরিহিমের ভাই আবার ওরিহিমেকে মারতে গেলে ইচিকো তার হাত কেটে ফেলে। ইচিকো বলে, তুমি কি জানো বড় ভাইদের কাজ কি? বড় ভাইদের কাজ হলো ছোট ভাই বোনকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা। কিন্তু তুমি কি করছো? নিজের বোনকে মারতে যাচ্ছ? তোমার কোনো অধিকার নেই বড় ভাই হওয়ার। ওরিহিমের ভাই চিৎকার করে বলে, চুপ করো, ওরিহিমে শুধু আমার। আমি ওকে নিজের হাতে বড় করেছি, সব বিপদ থেকে রক্ষা করেছি। সে আবার ওরিহিমের ব্রেন ওয়াশ করতে যায়। ওরিহিমের ভাই বলে, তুমি যদি আমার কথা শুনো তাহলে আমি কাউকে মারবো না। রুকি বলে, ওর কথা শুনো না, ওর ভিতরে তোমার ভাইয়ের কোনো ফিলিংসই নেই। ওরিহিমের ভাই দেখে ওরিহিমের চুলের মধ্যে একটা হেয়ারপিনটা দেখার পর তার ছোটবেলার সব কথা মনে পড়ে যায়। ওরিহিমের ভাই আস্তে আস্তে করে নিজের নিয়ন্ত্রণে আসছিল। এমন মনে হচ্ছিল সে এই হলো ফর্মটার সাথে ফাইট করছিল, কিন্তু এই হলো ফর্মটা অনেক বেশি শক্তিশালী ছিল। ওরিহিমের ভাই আবার ইচিকোর উপর অ্যাটাক করে। ইচিকো ওরিহিমের ভাইকে মারার জন্য হেজিটেট করছিল। তারপর ওরিহিমের ভাই ইচিকোর উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তাদের মধ্যে ওরিহিমে চলে আসে। ওরিহিমের ভাই থেমে যায়। ওরিহিমে তার ভাইয়ের কাছে মাফ চেয়ে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, এই জন্যই তুমি এখনো শান্তি পাওনি। আমার কাছে সবসময় মনে হতো তুমি আমার আশেপাশে আছো। গতকাল যখন গাড়ি আমাকে ধাক্কা মারতে যাচ্ছিল, তুমি আমার পায়ে ধরে টান দিয়ে আমাকে বাঁচিয়েছিলে। তার মানে কাল যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা ওরিহিমের ভাই করায়নি। ওরিহিমের ভাই অ্যাক্সিডেন্টের থেকে ওরিহিমেকে বাঁচিয়েছিল। ওরিহিমে বলে, আমি যদি তোমার উপর নির্ভরশীল হতে থাকি তাহলে তোমার আত্মার কখনো মুক্তি হবে না। এই জন্য আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম আমি ভালো আছি। আমি যদি ভালো থাকি তাহলে আমার জন্য তোমার আর চিন্তা হবে না। কিন্তু আমার এই ভালো থাকা তোমাকে একা করে দিয়েছে। তখন ওরিহিমের ভাই চিৎকার করতে থাকে, তার ফেস বারবার চেঞ্জ হচ্ছিল। ইচিকো জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? রুকি বলে, সে তার ভিতরে থাকা হলোর সাথে ফাইট করছে। এমন মনে হচ্ছে সে তার নিজের ইচ্ছাতে হলো হয়নি। শক্তিশালী হলরা ওকে খেয়ে হলো বানিয়েছে, আর তার টার্গেট হয়তো তুমি ছিলে। এখন সে নিজের বোনের জন্য তার ভিতরে থাকা হলোর সাথে ফাইট করছে। ওরিহিমের ভাইয়ের ফেসের মাস্ক ভেঙে যায়। তখনই ওরিহিমে অজ্ঞান হয়ে পড়ে। ইচিকো দৌড়ে ওরিহিমের কাছে যায়। রুকি বলে, শান্ত হও, ওর শরীরের সাথে চেইন এখনো কানেক্টেড আছে। এই চেইন যতক্ষণ কানেক্টেড থাকবে ততক্ষণ ওরিহিমের কিছুই হবে না। রুকি তার কিডো ওরিহিমের উপর ইউজ করে। ওরিহিমের ভাই ওরিহিমের মাথার হেয়ারপিনটা দেখছিল। এই হেয়ারপিনটা সে ওরিহিমেকে উপহার হিসেবে দিয়েছিল। এই জন্য ওরিহিমে এই হেয়ারপিনটা প্রতিদিন চুলে পড়ে থাকে। ওরিহিমের ভাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে ইচিকোর প্লেটটা নিয়ে বলে, আমি যদি এমনই থাকি তাহলে হয়তো আবার মনস্টার হয়ে যাব। তার আগে আমার মরে যাওয়া উচিত। ইচিকো থামাতে যায়। রুকি ইচিকোকে থামিয়ে দিয়ে বলে, ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ও আগের মতো কখনোই হতে পারবে না। একটু পর হয়তো আবার মনস্টার হয়ে যাবে। ওরিহিমের ভাই নিজেকে মারতেই যাচ্ছিল। তখনই ওরিহিমের জ্ঞান ফিরে আসে। ওরিহিমে বলে, ভাই তোমার কি মনে আছে যেদিন তুমি আমাকে এই হেয়ারপিনটা দিয়েছিলে? সেই দিন আমি তোমার সাথে অনেক ঝগড়া করেছিলাম। তুমি যখন কাজে গিয়েছিলে তখনও আমি তোমার সাথে কোনো কথা বলিনি। আর সেই দিনই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কিন্তু আমি তোমাকে এখন বলতে চাই, হ্যাভ এ গুড ডে বিগ ব্রাদার। তারপর ওরিহিমের ভাই খুশি খুশি নিজেকে মেরে ফেলে। তারপর সে মুক্তিও পেয়ে যায়। ওরিহিমে রুকিকে ধরে কান্না শুরু করে দেয়। সত্যি বলতে এই সিনটা অনেক ইমোশনাল ছিল। পরের দিনের সিন দেখি আমরা। ওরিহিমে বলে, আমার বাসায় সোমো রেসলার এসে বাসার সবকিছু ভাঙচুর করে গেছে। ওরিহিমের বান্ধবীরা ওর কথায় বিশ্বাস করে না। ওরা বলে, তোমার এই গল্পটা আরেকটু রিয়েলিস্টিক ভাবে বলা দরকার ছিল। ইচিকো আর রুকি দূর থেকে ওদের কথা শুনছিল। ইচিকো বলে, সেম ঘটনা আবার হচ্ছে। আসলে আগের বার যে ইচিকোর বোনদের উপর অ্যাটাক হয়েছিল, পরের দিন ইচিকোর বোনরা সবকিছুই ভুলে গিয়েছিল। এজন্য ইচিকো এটা বলছে। তখন আমরা গতকাল রাতের সিন দেখতে পাই। রুকি ওরিহিমের মুখে একটা স্প্রে করেছিল। ইচিকো জিজ্ঞেস করে, এটা কি করেছো তুমি? রুকি বলে, চিন্তা করো না, এই স্প্রেটা দিয়ে মেমোরি রিপ্লেস করা হয়। আজকে যা কিছু হয়েছে সবকিছুই সে ভুলে যাবে আর নতুন কোনো মেমোরি অ্যাড হবে। ইচিকো বলে, এটা আবার কি? রুকি বলে, চিন্তা করো না, আগামীকাল আমরা দুজনে এটা জানতে পারবো। রুকি সেম ভাবে তাসুকির মেমোরি চেঞ্জ করে দিয়েছিল। সিন বর্তমানে ফিরে আসে। ইচিকো বলে, সেম কাজ তুমি আমার পরিবারের সাথেও করেছো। রুকি অনেক গর্বের সাথে বলে, হ্যাঁ। ইচিকো অন্যমনস্ক ছিল। রুকি জিজ্ঞেস করে, কি হয়েছে? ইচিকো বলে, আমি এই সবকিছুর জন্য এখনো প্রস্তুত নই। আমি তোমার কাছে এটা প্রমিস করতে পারবো না। পরের বার অপরিচিত কারোর জন্য আমি আমার জীবন বিপদে ফেলবো। আমি এতটাও ভালো ছেলে না, তারপরও আমি ততটাও খারাপ না। আমার চোখের সামনে আমি কারো ক্ষতি হতে দিব না। ইচিকো রুকির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি তোমাকে সোল রিপারের কাজে সাহায্য করব। রুকি খুশি হয়ে যায়। এপিসোড 3 এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার দেখা হবে।